কেন এত কিছু প্রশাসন নিরাপত্তা বিধান দিচ্ছে? মনে 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 ভাবছিল যে উনি যদি মাইনাস করে দেওয়া যায় ওনাকে, উনি যদি মাইনাস হয়ে যায় তাহলে তো আমরা পাক বাহিনীকে আবার নিয়ে আসতে পারবো বাংলাদেশে। এই এই মনে হয় শান্তি নিয়ে মনে বিভিন্ন ধরনের কাহিনী করে বসেছিল। হ্যাঁ, হাতে গোনা দুই একটা ছাড়া ওই রাজাকারের দলে তো কোনো লোকই নাই রে ভাই, কেন এইসব পেঁচাল পারো? এখন ঘটনা হলো যেখানে মোরগ নেই সেখানে মুরগিও ওই যে মোরগের মতো ডাক দেয়া শিখে। এখন রাজনীতির মাঠ হলো জাতীয় পার্টিটা চুপচাপ করে আছে, নিবৃত্তি কাজ করছে। আর বৃহত্তর তো বিএনপি বড় একটা দল, এখানে মাঝখানে আরেকটা বড় দল আওয়ামী লীগ এখন অ্যাবসেন্সে। ওই ছিটে ফোটা রাজনীতিবিদরা মিলে যে দলটাতে আছে এরা এখন বিরাট শক্তিধর হয়ে গেছে। তো আর বেটা ওরে প্রোটেকশন দিবে না, কে কাকে দিবে? ওনাকে প্রোটেকশন দিবে না, দিবেটা কাকে? যার পিতা সামরিক বাহিনী কর্মকর্তা ছিল, ওই ঘরে তার জন্ম, সে উচ্চ পর্যায়ের সামরিক বেসামরিক কর্মকর্তা পরিবেশে বড় হয়েছে। পিতা একজন মুক্তিযোদ্ধা, পিতা রাষ্ট্রপ্রধান, মা প্রধানমন্ত্রী ছিল। ওই চাষা বুসার জঙ্গল মরাদশার ব্যাকগ্রাউন্ড থেকে যে আসা লোকজন নিয়ে গঠিত দলকে প্রোটেকশন দিবে। আর প্রোটেকশন দেওয়াতে কি অসুবিধা হচ্ছে? কোনো কুমন্ত্রণা করার জন্য কি প্ল্যান ছিল? হ্যাঁ, প্রোটেকশন দিচ্ছে। কত প্ল্যান নিল এ গত তো এক বছরে দেখলাম, খালি প্ল্যান, একটার পরে পিআর, এই আর সেই আর টেই আর কই আর, সব প্ল্যান, কিন্তু সবই প্ল্যান হয়ে গেছে ম্লান।